ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ওয়ার এবং অ্যান্ড ফাংশন ব্যবহার করে কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করা যায়। আমরা এর আগে ইফ ফাংশন ব্যবহার করে আমরা বিভিন্ন রেজাল্ট শিট, স্যালারি শিট, বিদ্যুৎ বিল এগুলো বের করেছি। আজকে আমরা বের করব ওয়ার অ্যান্ড ফাংশন ব্যবহার করে একটা রেজাল্ট শিট। আমাদের রেজাল্ট শিটটা হবে যে একটা স্টুডেন্টকে প্রত্যেকটি সাবজেক্টে পাস করা লাগবে এবং তাকে সর্বনিম্ন মার্কের ওপরে পেতে হবে, না হলে তার রেজাল্ট, কেউ যদি একটা সাবজেক্টে 33-এর কম বা সর্বনিম্ন মার্কের কম পায় তাহলে তার রেজাল্ট এ আসবে। তো আমি আগে থেকে জানতে হবে অ্যান্ড এবং ওয়ার এর গঠন প্রণালী। অ্যান্ড এবং ওয়ার এর গঠন প্রণালী অনুযায়ী আমরা এবার অ্যান্ড এবং ওয়ার এর গঠন প্রণালী দেখব। আমরা এর আগেও আলোচনা করেছিলাম ইফ ফাংশন নিয়ে। ইফ ফাংশনের লজিক্যাল টেস্ট হিসাবে একটা লজিক্যাল টেস্ট এবং ভ্যালু অফ ট্রু এবং ভ্যালু অফ ফলস থাকে। আর অ্যান্ড এবং ওয়ার ফাংশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো লজিক্যাল টেস্ট দুইটা থাকে, লজিক্যাল টেস্ট 1 এবং লজিক্যাল টেস্ট 2। আর ওয়ারের ক্ষেত্রেও সেম। এখন কাজগুলো যেটা হবে সেটা হলো অ্যান্ডের ক্ষেত্রে সকল সত্য হলে ফলাফল ট্রু দেখাবে, তাছাড়া ফলস ফলাফল প্রদর্শন করবে। এবং ইফ ফাংশনে লজিক্যাল টেস্ট সত্য প্রদানের জন্য ব্যবহার করা হয়। আর ওয়ারের ক্ষেত্রে যেটা হবে, যে কোনো একটি সত্য সঠিক হলে ফলাফল ট্রু হবে এবং সব সত্য মিথ্যা হলে ফলাফল ফলস হবে। এটা আমরা এবার দেখব। তার জন্য আমি আগে থেকে একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি। এক্সেল শিটে আমি উপরের হেডিং নেমগুলো ইনপুট করে রেখেছি। একটা MRA কলেজ, তার রেজাল্ট শিট তৈরি করব। এখানে 5টা সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং এই 5টা সাবজেক্টের টোটাল মার্ক হবে 500। এই টোটাল মার্ক এবং তার আলাদা আলাদা সাবজেক্টের উপর ভিত্তি করে তার একটা রেজাল্ট শিট তৈরি করব। এবার আমি ডাটাগুলো ইনপুট করি। আচ্ছা, সিরিয়াল নাম্বারের আগে 0 থাকছে না। এর আগে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটা সিরিয়াল নাম্বারের আগে বা কোনো নাম্বারের আগে 0 আমরা বসাবো। যে কাজটি করতে হবে, আমাকে কলামটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের হোম রিবনের এই যে নাম্বার গ্রুপ আইকনে ক্লিক করতে হবে। গ্রুপ আইকনে ক্লিক করার পর আমরা জেনারেল থেকে এটাকে টেক্সট করে দেব। টেক্সট করে দেওয়ার পরে আমরা 0-1 ইনপুট দিলে আমরা দেখব যে ডাটাটা আমার ডাটার সামনে 0 থাকছে। এবং এটাকে আমরা ড্রাগ করে নিচে দিকে আমরা 5 জন স্টুডেন্টের আমরা ডাটা আমরা লিখব। এখন পাঁচজন স্টুডেন্টের নাম লিখলাম। আমি 5 জন স্টুডেন্টের এবার ডাটাগুলো ইনপুট করব। পাঁচটি সাবজেক্টে এবং 5 জন স্টুডেন্টের আমরা ডাটা ইনপুট করলাম। এবার আমরা যে কাজটি করব, 5টা সাবজেক্টের টোটাল মার্ক বের করব। টোটাল মার্ক বের করার জন্য আমাদের টোটাল যোগের সূত্র অ্যাপ্লাই করতে হবে। টোটাল যোগের সূত্র হলো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথম সেল অ্যাড্রেস, আমাদের প্রথম সেল অ্যাড্রেস আছে C4-এ। C4 ইস টু আমাদের লাস্ট যে সাবজেক্ট সেটা আছে G4-এ। G4 দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং ইন্টার বাটন প্রেস করব, কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস। তাহলে আমাদের একজন স্টুডেন্টের 5টি সাবজেক্টের টোটাল মার্ক বের হলো। এবার আমরা এটাকে ড্র্যাগ করে বাকি
দের টোটাল মার্ক বের করলাম। এবার যে কাজটি করব আমি সেটা হলো এই 5টি সাবজেক্টের টোটাল মার্ক এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা মার্কের উপর ডিপেন্ড করে একটা রেজাল্ট শিট তৈরি করব। এই জন্য আমি আমার প্রশ্ন অনুযায়ী প্রশ্নে লেখা আছে যে একটি কলেজের পরীক্ষার ফলাফল বের করতে হবে যা মোট 5টি সাবজেক্ট থাকবে। 5টি সাবজেক্টের উপর ভিত্তি করে যারা 80% অর্থাৎ 400 এর উপরে নম্বর পাবে তারা A+, এবং শতকরা 70%-এর উপরে কিন্তু 80 এর নিচে তারা অর্থাৎ 399 থেকে 350 নম্বর পেলে A, শতকরা 60% বা তার উপরে কিন্তু 70%-এর নিচে অর্থাৎ 349 থেকে 300 থেকে 349-এর ভিতরে পেলে A-, শতকরা 50% বা তার উপরে কিন্তু 60%-এর নিচে অর্থাৎ 299 হতে 250 নম্বর পেলে B, এবং শতকরা 40%-এর উপরে কিন্তু 50%-এর নিচে 249 থেকে 200 নম্বর পেলে C, শতকরা 33%-এর উপরে কিন্তু 40%-এর নিচে অর্থাৎ 199 থেকে 165 নম্বর পেলে D, এবং সর্বনিম্ন 165-র নিচে পেলে F। এবং এই ক্ষেত্রে প্রতিটি বিষয়েও আলাদা আলাদাভাবে পাস করতে হবে, অর্থাৎ কোনো যদি একটা স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে 33-এর কম পায় তাহলে তার ফলাফল অকৃতকার্য, অর্থাৎ ফলাফল F আসবে। এবার প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের কাজে চলে যাই। আমাদের এই 5টা স্টুডেন্টের টোটাল 5টা সাবজেক্টে মার্ক বসানোর পরে টোটাল মার্ক বের করা আছে। আমরা যে কাজটি করব এবার রেজাল্ট বের করব। রেজাল্ট বের করার জন্য আমরা ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওর ফার্স্ট ব্র্যাকেট, এবার প্রত্যেকটা সাবজেক্টে আমি 33-এর কম দেখাবো। প্রথম সাবজেক্ট আছে আমাদের C4 লেস দ্যান 33, কমা D4 লেস দ্যান 33, কমা E4 লেস দ্যান 33, কমা তারপরে F4 লেস দ্যান 33, কমা আরেকটা সাবজেক্ট আছে G4 লেস দ্যান 33। প্রত্যেকটা সাবজেক্ট দেখানো হয়ে যাওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। কোনো ছাত্র যদি কোনো একটা সাবজেক্টে 33-এর কম পায় তাহলে তার ফলাফল কমা কোটেশন ফলাফল F আসবে। আর এবার আমরা বের করব টোটাল মার্ক। টোটাল মার্কের পরে রেজাল্ট বের করার জন্য আমরা এবার যে কাজটি করব ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফাংশন ব্যবহার করব। অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট আমাদের টোটাল মার্ক আছে H4 এর মান গ্রেটার দ্যান 0 থেকে H4 এর মান 0 থেকে 165 যদি নিচে হয়, কমা H4 লেস দ্যান 165, তাহলে তার ফলাফল আসবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা কোটেশন, তার রেজাল্ট আসবে F, কমা কোটেশন ক্লোজ। তারপরের কন্ডিশন অনুযায়ী আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট H4 এর মান এবার আমরা দেখাবো 165 অথবা 165-র ওপরে, আবার H4 লেস দ্যান 200, মানে 165 থেকে 165-র ওপরে এবং 200-র নিচে হলে তার ফলাফল কমা কোটেশন, তার ফলাফল হবে D, কমা কোটেশন ক্লোজ, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট H4 এর মান এবার 200 অথবা 200-র ওপরে থেকে H4 এর মান আবার 250-এর নিচে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা কোটেশন, তাহলে তার ফলাফল আসবে C, কমা কোটেশন ক্লোজ, আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট H4 এর মান যদি 250 থেকে বা 250-এর ওপরে এবং কমা H4 এর মান লেস দ্যান 300, 250 হতে 250 অথবা 250-এর উপরে এবং 300-র নিচে হলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা কোটেশন, তার ফলাফল হবে B, কমা কোটেশন ক্লোজ, আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট H4 এর মান এবার আমরা দেখাবো 300 অথবা 300-র ওপরে। 300 অথবা 300-র ওপরে হলে 300 থেকে H4 লেস দ্যান 350, 350-এর নিচে হলে তার ফলাফল হবে কমা কোটেশন A মাইনাস, কমা কোটেশন ক্লোজ, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট তারপরে H4 গ্রেটার দ্যান ইকুয়াল 350 থেকে কমা H4 লেস দ্যান 400, যদি 400-র
নিচে হয় তাহলে তার ফলাফল হবে এ। আর যেহেতু প্রত্যেকটি 5টা সাবজেক্টে যদি আমরা 80 মার্কের উপরে পাই তবে আমাদের এ প্লাস। 5টা সাবজেক্টে 80-র উপরে পেতে গেলে আমাদের টোটাল মার্ক হবে 400। অতএব 400-র উপরে যে মার্কগুলো হবে, 400-র উপরে যদি যে সে তার জন্য তার ফলাফল আসবে এ প্লাস। এই জন্য কমা কোটেশন এ প্লাস, তারপর কমা কোটেশন ক্লোজ। এবার ফাইনালি আমাদের যতগুলো ব্র্যাকেট ওপেন আছে ততগুলো ব্র্যাকেট ক্লোজ করব। 1 2 3 4 5 6 7, টোটাল 7টা ব্র্যাকেট ওপেন ছিল। তারপর ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করলে আমাদের এখানে আচ্ছা কমা পড়েনি, এখানে আমাদের কমা দিতে হবে, কমা তারপরে ইন্টার। এবার আমাদের কি ফলাফল বের হয়েছে। এবার আমরা কি করব, ড্র্যাগ করে বাকিগুলো বের করব। আচ্ছা, তাহলে আমাদের এই যে একটা স্টুডেন্টের ফলাফল এ পাচ্ছে কেন, কারণ এই একটা সাবজেক্টে 33-এর কম পেয়েছে। এখন এখানে যদি আমি একে 33 দিয়ে দিই তাহলে তার রেজাল্ট কিন্তু এ মাইনাস চলে আসছে। আবার একটা সাবজেক্টে 90 পেল, ওকে যদি আমি 28 করে দিই তাহলে তার ফলাফল এফ চলে আসছে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্ড এবং অর ফাংশন ব্যবহার করে আমরা একটা রেজাল্ট শিট বের করলাম যে শর্ত অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে তাকে পাস করা লাগবে আলাদা আলাদা এবং তাকে সর্বনিম্ন মার্ক 5টা সাবজেক্টে 165 উপরে পেতে হবে, না হলে তার ফলাফল এফ আসবে। এবার আমরা যে কাজটি করব, আমরা উপরে কলেজের নামটাকে মিডিলে করার জন্য আমরা সিরিয়াল নাম্বার থেকে রেজাল্ট পর্যন্ত ব্লক করার পরে মার্জিন সেন্টার, আবার রেজাল্ট শিটটাকেও আমরা এই পর্যন্ত সিলেক্ট করার পরে মার্জিন সেন্টার। এবার এই ফন্টটাকে আমরা একটু বড় করে দেব 18, এটাকে আমরা একটু বড় করি। আচ্ছা, এরপরে ফাইনালি আমরা এই রেজাল্ট শিটটাকে ব্লক করার পরে আমরা লেখাগুলোকে অ্যালাইনমেন্ট সেন্টার এবং বর্ডারে গিয়ে অল বর্ডার করে দেব। তো ঠিক আছে, ধন্যবাদ।